চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে সবশেষ পড়েছিলাম হচ্ছে দেখ পি আর পি এর মধ্যে অ্যাক্সিয়াল ওভারল্যাপের থ্রুতে আমার সিগমা বন্ড ফর্মেশন, পিপি ওভারল্যাপের থ্রুতে সিগমা বন্ড ফর্মেশন। তার আগে পড়েছিলাম কি এস আর এস এর ওভারল্যাপের থ্রুতে অ্যাক্সিয়াল ওভারল্যাপের থ্রুতে সিগমা বন্ড ফর্মেশন। তারপর পড়েছিলাম এস আর পি এর থ্রুতে ওভারল্যাপের থ্রুতে আমার সিগমা বন্ড ফর্মেশন। দেন স্টার্ট করেছিলাম যে পিপির ওভারল্যাপের থ্রুতে সিগমা বন্ড ফর্মেশন। তো বেসিক্যালি যদি আমার পি অরবাইটাল আর পি অরবাইটাল ওভারল্যাপ করে, এখন প্রশ্ন হচ্ছে একটা দেখা যাক। আগের দিন একটা কেস দেখেছিলাম BF3, ওটা পুরোপুরি দেখা হয়নি, ওখানে যাবো। তুই আমাকে বল দেখি একটা PX আর একটা PY কোনোদিনও কি সিগমা বন্ড ফর্ম করতে পারবে? একটা PX আর একটা PY কোনোদিনও সিগমা বন্ড ফর্ম করতে পারবে? PX আর PY যদি আমি বলি পিপির মধ্যে একখানে আছে PX আর একখানে আছে PY, এরা কি সিগমা ফর্ম করতে পারবে? PX আর PY একসাথে হয়ে কোনোদিনও সিগমা ফর্ম করতে পারবে? PX আর PY সিগমা বন্ড ফর্ম করতে পারবে না। কেন পারবে না? কারণ ভাই PX তো যাবে এক্স অ্যাক্সিস বরাবর, PX তো যাবে এক্স অ্যাক্সিস বরাবর, আর Y তো যাবে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে দুজনের তো ডাইরেকশনই আলাদা। দুজনের যদি ডাইরেকশন আলাদা হয়, চল আমি যদি ধরে নিলাম এরকম একটা ডাইরেকশন আমার তোর আছে XYZ ধরে নিচ্ছি, চল এটা Z, অসুবিধার কিছু নেই, আমি ধরতেই পারি XYZ এরকম ধরলাম, অসুবিধার কিছু নেই। যদি দেখ এরকম হয় তাহলে এক্স বাই যে PX সে যাবে PX অ্যাক্সিস বরাবর, মানে PX যাবে হচ্ছে এই অ্যাক্সিস বরাবর। এদিকে চল মাইনাস করে দিলাম, এদিকে বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে আমার মাইনাস, ওদিকে চলে গেল। PY থাকবে তো ভাই ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এদের মধ্যে কোনোদিন অ্যাক্সিয়াল ওভারল্যাপ পসিবলই নয়। তার মানে PX আর PY কোনোদিন আমার সিগমা বন্ড ফর্ম করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ক্লিয়ার। তো যাই হোক, তো PX PY আমার সিগমা বন্ড ফর্ম করতে পারছে না। তার মানে এই যে PP ওভারল্যাপের সিগমা বন্ড ফর্ম হবে, তার মানে এটা PX হলে এটাও হবে PX, এটা যদি PY হয় তাহলে এটাও PY হবে, এটা PZ হলে এটা হবে হচ্ছে PZ। সিম্পলি এটা হচ্ছে আমার সিগমা বন্ড ফর্মেশনের গল্প। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। তো লাস্ট ক্লাসে আমি তুই দেখেছিলাম কি একটা PX যদি আরেকটা PX এর সাথে ওভারল্যাপ করে, হেড অন ওভারল্যাপ যদি করে, এই ছবি আমার তোর আঁকা আছে, একটা PX আরেকটা PX এর সাথে যদি করে, এখন দেখ একটা PX আরেকটা PX এর সাথে করতে পারে, একটা PY আরেকটা PY এর সাথে করতে পারে, একটা PZ আরেকটা PZ এর সাথে করতে পারে। যদি আমাকে কিছু না বলে দেয়, IUPACর কনভেনশন কি? IUPACর কনভেনশন হচ্ছে যদি আমাকে কিছু না বলে দেয় তাহলে আমি ধরবো ওরা জেড অ্যাক্সিসের থ্রুতে ওভারল্যাপ করলো। ঠিক আছে, IUPACর কনভেনশন কি? যদি আমাকে কিছু না বলে দেয় তাহলে আমি কি ধরবো? ওরা জেড অ্যাক্সিসের থ্রুতে ওভারল্যাপ করলো। ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বোঝা গেল। এবার এটা স্কুল টু স্কুল ভ্যারি করে। স্কুলে যদি বলে যে ভাই এক্স অ্যাক্সিস তোকে বলতে হবে, তাহলে এক্স অ্যাক্সিস বলবি। তার মানে কি ওভারল্যাপিং অ্যাক্সিস অ্যাকচুয়ালি IUPACর কনভেনশন বাই জেড। তো যদি স্কুলে বলে এক্স, তাহলে এক্সকে আমি ফলো করবো। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে স্কুলে যেটা বলবে আমি স্কুলে নাম্বার পাওয়ার জন্য আমি সেই কনভেনশন ফলো করছি। বুঝতে পারলি? IUPACর কনভেনশন হচ্ছে জেড অ্যাক্সিস। তো যাই হোক, চল আমি তুই তাহলে এখানে স্কুলে ম্যাক্সিমাম স্কুলে যেহেতু এক্স অ্যাক্সিসকেই বলে, চল তাহলে আমি এক্স অ্যাক্সিসে ধরলাম। দেখ আগের দিন দেখা আছে এক্স আর এটা যদি ওভারল্যাপ করে তাহলে আমি কি ছবিটা পাবো? আগের দিন দেখ আমি এই ছবিটা গেছিলাম মাঝখানে, এই ছবি আমার তো লাস্ট ক্লাসে আঁকা আছে, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, এই ছবিটা দেখ ওভারল্যাপ মানে কি বেসিক্যালি চাইলে তুই মাঝখানে আরেকটা ছবি এঁকে রাখতে পারবে, সেটা হচ্ছে এরকম, যেটা আমি জানি। এই যে ভাই পি আর পি কমন জোনে ওভারল্যাপ করলো, এই যে এই পার্টটা হবে। ঠিক আছে, PX আর PX আমার ওভারল্যাপ করলো, তাহলে এই ছবিটা হবে বেসিক্যালি এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস যেরকম হচ্ছিল। তো এটা কোনো বইতে থাকে কোনো বইতে থাকে না, অ্যাকচুয়ালি হচ্ছে এই ভার্সনটা আমার। বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ছিল পির সিগমা বন্ডের ফর্মেশন। এই যে বন্ডটা ফর্ম হয়েছিল এটা আমার কি সিগমা বন্ড ফর্ম হয়েছিল। ঠিক আছে, লাস্ট ক্লাসে সবশেষে দেখেছিলাম হচ্ছে BF3 ফর্মেশন। BF3 ফর্মেশন করতে গিয়ে আমি কি দেখেছিলাম ভাই, BF3 মলিকুল যদি বানাতে হয় তাহলে আমার বোরন লাগবে, তাই না? বোরন লাগবে, একটা বোরন আর তিনখানা ফ্লুরিন। তা বোরনের অ্যাটমিক নাম্বার কত? বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 5। ইলেকট্রনিক কনফিগারেশন বোরনের 2s2p1, এক্স্যাক্টলি 2s2p1। লাস্ট ক্লাসে দেখেছিলাম কি ভাই, এটা হচ্ছে আমার 2s আর এটা হচ্ছে 2p। 2pর মধ্যে এই একখানা ছিল, তো একখানা ফ্লুরিন আমার কি হয়েছিল ভাই, একখানা ফ্লুরিন আমার এর সাথে বন্ড ফর্ম করেছিল, যেটা হচ্ছে আমার PP সিগমা বন্ড ছিল। তাহলে দেখ আমি তো জানি না ভাই এটা কোন পি, আমি যদি তোকে এটা বলে দিই এটা 2pz, সাপোজ এটা হচ্ছে 2pz, তারপর ধর 2px, তারপর 2py, তাহলে যদি ধর তোকে এটা বলে দিই এটা 2pz, তাহলে ফ্লুরিনের কোনটা আমার এর সাথে সিগমা বন্ডে পার্টিসিপেট করতো? স্বাভাবিক ওটাও 2pzকেই হতো, তাই না? লাস্ট ক্লাসে দেখেছিলাম। দেখ এটা যদি আমার একখানা ফ্লুরিনকে আমি এর মধ্যে লাগাই, তাহলে ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার 9। ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p5, 2s2 2p5, এই হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন। যদি আমার দেখ এটা PZ হয়, যদি আমার এটা PZ হয়, কারণ এটা PX না PY না PZ সেটা তো তোর পক্ষে এমনি বলা পসিবল নয়,
সেটা আমার অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে বলা পসিবল। তাহলে এটা যদি পিজেড হয়, তাহলে এটার সাথে যদি এটা সিগমা বন্ডে পার্টিসিপেট করে, তাহলে এটাকে হতে হবে পিজেড। এই কনসেপ্ট তো আমি তুই বুঝলাম। কারণ কি ভাই, সেম অ্যাক্সিস না হলে অ্যাক্সিয়াল ওভারল্যাপ করবে কীভাবে, সিগমা বন্ড ফর্ম করবে কীভাবে, বুঝতে পেরেছিস? তাহলে লাস্ট ক্লাসে দেখেছিলাম তাহলে বাকি দুখানা বন্ড কোথা থেকে ফর্ম হচ্ছে, তাহলে বাকি দুখানা বন্ড কোথা থেকে ফর্ম হবে তার জন্যই আমি লাস্ট ক্লাসে এত অবধি দেখেছিলাম, বুঝতে পারলি? ক্লিয়ার? তো বাকি দুখানা বন্ড কোথা থেকে ফর্ম হবে চল দেখা যাক। বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন বা পিরিয়ডিক টেবিলে যাদের যাদের ইলেকট্রনিক কনফিগারেশন আমি তুই লিখি, সবার ইলেকট্রনিক কনফিগারেশন আমি কি লিখি বলতো? গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, গ্রাউন্ড স্টেট কথাটা আমি তুই অ্যাটমিক স্ট্রাকচারে শুনেছিলাম না? গ্রাউন্ড স্টেট কথাটা শুনেছিলাম অ্যাটমিক স্ট্রাকচারে। গ্রাউন্ড স্টেট, এই ছবিটা মুছে দিচ্ছি, এটা কাজে লাগছে না। গ্রাউন্ড স্টেট মানে কি? গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে ভাই নর্মালি সবাই যে কনফিগারেশনে বসে আছে। তো বেসিক্যালি বোরনের এই ছবি লাস্ট ক্লাসে আমার দেখা, আমি এখন দেখাচ্ছি কি BF3 ফর্মেশন অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি বা VBT। BF3 ফর্মেশন অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি বা VBT, ঠিক আছে? তাহলে চল দেখি বোরনের যে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p3 সরি 2s2 2p1, এই ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে বোরনের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। চল তাহলে লিখতে লিখতে যাচ্ছি, এটা হচ্ছে আমার কি গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, গ্রাউন্ড স্টেটকে এরপর থেকে শর্টে লিখবো হচ্ছে GS, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। পিরিয়ডিক টেবিলে যাদের যাদের কনফিগারেশন নর্মালি আছে সবাই গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনই আছে, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এইবারে চল দেখি, আমি এখানে একটা এনার্জির অ্যাক্সিস আঁকছি। এনার্জির অ্যাক্সিস ওয়াইজ 1sকে আমি আঁকবো না, কারণ 1s হচ্ছে আমার ইনার্শিয়াল, ও তো পার্টিসিপেট করছে না। আমি যদি 2s আর 2pকে আঁকি, 2s আউটবাউ প্রিন্সিপাল ওয়াইজ এদের ভাই এনার্জি আলাদা হয়। 2s এর এনার্জি আমার নিচে হয়, তাহলে আমি নিচে সাপোজ 2s আঁকলাম। 2s এর মধ্যে কটা ইলেকট্রন আছে? দুখানা ইলেকট্রন। 2pর মধ্যে আছে তিনখানা অরবাইটাল, তাহলে 2pর মধ্যে আছে তিনখানা অরবাইটাল। নর্মাল কন্ডিশনে, নর্মাল রুম টেম্পারেচারে সবার এনার্জি সেম। নর্মাল রুম টেম্পারেচারে 2pর তিনখানা অরবিটালেরই আমার কিন্তু এনার্জি সেম। তাহলে এইটা হচ্ছে আমি 2pর তিনখানা অরবাইটাল এঁকেছি, যাদের দেখ এনার্জিকে আমি সেম জায়গাতে আমি এঁকেছি। এইবারে এই 2pর মধ্যে একখানা অরবাইটালে আমার ইলেকট্রন আছে, খুব ভালো কথা। তাহলে এটা হচ্ছে আমার কি বোরনের নর্মাল রুম টেম্পারেচার গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এইবারে এই যে দেখ বোরনের এটা কি 2s, এটা হচ্ছে 2p। নর্মাল রুম টেম্পারেচারেই কি হয়? নর্মাল রুম টেম্পারেচারেই হতে পারে কি 2s থেকে। নর্মাল রুম টেম্পারেচার মানে কি? রুম টেম্পারেচার মানে আমাকে এনার্জি প্রোভাইড করছে, কে প্রোভাইড করছে? এনভায়রনমেন্ট আমাকে এনার্জি প্রোভাইড করছে। নর্মালি যে টেম্পারেচারে ধরতে আছি সেই টেম্পারেচারে আমাকে এনার্জি প্রোভাইড করছে কে? এনভায়রনমেন্ট এনার্জি প্রোভাইড করছে। সেই এনার্জি কোনো কোনো অ্যাটমের ক্ষেত্রে হতে পারে কি সাফিসিয়েন্ট। কিসের জন্য সাফিসিয়েন্ট হতে পারে? দেখ এইখানে ভালো করে দেখবি। আচ্ছা বল, বোরনে কি 2D বলে কিছু আছে? 2D বলে কিছু আছে? 2D বলে কিছু নেই। তার মানে ইলেকট্রন 2p থেকে তো জাম্প করার কোনো জায়গা, মানে 2Dতে তো জাম্প করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলাম। নর্মাল রুম টেম্পারেচারে কোনো কোনো এলিমেন্টের জন্য সাফিসিয়েন্ট কি? সাফিসিয়েন্ট হচ্ছে সেম এনার্জি লেভেলের মধ্যে থেকে বা সেম শেলের মধ্যে থেকে একটা সাবশেল থেকে অন্য সাবশেল ইলেকট্রন জাম্প করতে পারে। এটা নর্মাল টেম্পারেচারে পসিবল। কেন? তার কারণ নর্মাল রুম টেম্পারেচারে আমার যে এনার্জি অ্যাভেলেবেল সেই এনার্জিতেই আমার কি হচ্ছে সেম শেলের মধ্যে থেকে, সেম শেলের মধ্যে মানে কি ভাই 2 থেকে 3-এ কিন্তু জাম্প করতে পারবে না নর্মাল। সেম শেলের মধ্যে থেকে তার মানে কি 2-এর মধ্যে থেকে 2-এ জাম্প করতে পারবে। সেম শেলের মধ্যে থেকে, সেম শেলের কোনো একটা সাবশেল থেকে অন্য সাবশেল ইলেকট্রন জাম্প করতে পারে। তার মানে কি দেখ 2s আর 2p এরা সেম শেলের মধ্যে আছে। 2s থেকে 2pতে আমার ইলেকট্রন জাম্প করতে পারবে, কারণ 2p থেকে তো 2dতে যাওয়ার এখনো জায়গা নেই, কারণ 2d বলে কিছু নেই বোরনের, 2d বলে কিছু হয়ই না। তার মানে কি হলো, নর্মাল রুম টেম্পারেচারে সেম শেলের মধ্যে সাবশেল টু সাবশেল আমার ইলেকট্রন জাম্প করতে পারে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বোঝা গেল। 2p থেকে 2d বলে কিছু নেই বলে জাম্প করতে পারলো না, আর 2p থেকে 2s-এ তো ফিরে আসবে না। 2s-এ ফিরবে কোথায়? 2s-এ কি জায়গা আছে? না ভাই, জায়গা নেই। তার মানে কি হলো বুঝতে পারলি? কথাটা তুই নিজের ভাষায় লিখে রাখবি, যা যা বলবো সবই লিখবি স্বাভাবিকভাবেই। কি হলো? তার মানে সেম শেলের মধ্যে থেকে একটা সাবশেল থেকে হাইয়ার সাবশেল আমার ইলেকট্রন জাম্প করতে পারে নর্মাল রুম টেম্পারেচারে। তাহলে আমার কি হলো বলতো? তার মানে যেটা হলো বেসিক্যালি নর্মাল রুম টেম্পারেচারেই এই ট্রানজিশনটা পসিবল। কোন ট্রানজিশন? 2s থেকে একটা ইলেকট্রন চলে গেল কোথায়? আমার 2pতে, নর্মাল রুম টেম্পারেচার। 2s থেকে কিন্তু 3-তে যায়নি, 2s থেকে কিন্তু 4-এ যায়নি ভাই, 2s থেকে 2pতে গেছে, 2s থেকে 2pতে। তার মানে সেম শেলের মধ্যে থেকে সাবশেল টু সাবশেল আমার জাম্প হবে। অবশ্যই 2s থেকে 2d থাকলে 2dতে হতো না,
2s থেকে কিন্তু 2d তে হতো না। কেন 2d তে হতো না? আরে ভাই 2p থেকে 2d তে হবে, তখন 2p থেকে 2d তে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলাম, ক্লিয়ার। তার মানে কি এনার্জি ওয়াইজ আমার হচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল। তাহলে আমার এটা জাম্প করার পরে যে ছবিটা পাচ্ছে, আমার ছবিটা কীরকম হচ্ছে, আমি যদি এনার্জি অ্যাক্সিস বরাবর রাখি, তাহলে জাম্প করার পরে ছবিটা হচ্ছে 2s থাকলো এরকম, 2p হচ্ছে এরকম ছিল 2p। আচ্ছা 2s এ আমার কটা ইলেকট্রন ছিল? 2s এ ছিল দুখানা ইলেকট্রন। ভালো করে দেখি, তাহলে 2s এ আমার দুখানা ছিল, একটা আমার জাম্প করেছে। আচ্ছা জাম্প করে দেখ কী হবে, তুই বল। জাম্প করে যে ইলেকট্রনটা, সে কি এই স্পিনে এখানে গিয়ে বসবে? সে কি এই স্পিনে গিয়ে এখানে বসবে? মানে এই 2s থেকে একটা ইলেকট্রন যদি জাম্প করে, এ কি জাম্প করে এখানে কি এই স্পিনে বসবে? এই স্পিনে কি বসে? এটা কোন রুলে পড়েছিলাম? এটা কোন রুল ছিল বলতো? হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, মনে পড়ছে? হুনস মাল্টিপ্লিসিটি রুল, অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি। এটা কখনো উল্টো স্পিনে বসতে পারবে না। তার মানে কি ভাই, সেম স্পিনে আমার যাবে এটা। তার মানে এখানে কি হলো, এটা স্পিন চেঞ্জ করবে, করে আমার গেল কি ভাই, স্পিন চেঞ্জ করে গেল হচ্ছে এই স্পিনে। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল। এই যে জিনিসটা আমি পেলাম, এটাকে কি বললাম? এটাকে বলবো হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। এটাকে আমি কি বলবো? ফার্স্ট এক্সাইটেড স্টেট। তার মানে চল, উপরে আমার একা ছিল গ্রাউন্ড স্টেট, তুই এই ছবিটা নিচে এঁকে রাখলি, আমি এবার নিচে আঁকছি কি, এটা আঁকা হয়ে গেছে সবার। তারপরে এটা আমার কি হলো, এক্সাইটেড স্টেট হলো। এই এক্সাইটেড স্টেটটা কি হলো বলতো? ফার্স্ট এক্সাইটেড স্টেট। নিজের মধ্যেই হলো, নিজের মধ্যেই হয়েছে। ফার্স্ট এক্সাইটেড স্টেট আমার নিজের মধ্যেই হয়েছে, ঠিক আছে, নর্মাল রুম টেম্পারেচার। তাহলে এবার আমি এখান থেকে জাস্ট একটা ইলেকট্রনকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি এখানে, জাস্ট আমি ওই ভার্সনটার মধ্যে এই ছবিটা আঁকবো। তাহলে এটা এখন আমার কি হয়ে গেল, এটা ছবিটা আমার হয়ে যাবে এরকম। বোরন 2s এ থাকবে কটা? একটা ইলেকট্রন। আর 2p তে আমার গিয়ে গেল, প্রথমটায় একটা ছিল, আর এখান থেকে ইলেকট্রন আমার জাম্প করে চলে গেছে এখানে। তাহলে এই হচ্ছে আমার কন্ডিশন, এটা 2s এটা 2p। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার ছবিটা, বুঝতে পেরেছি? হ্যাঁ বোঝা গেল। তাহলে বোরনে আমার কী হয়েছে, নর্মাল এই ছবিটা। এখন এই ছবিটা চলছে আমার ভিভিটি ওয়াইজ, ভ্যালেন্স বন্ড থিওরি ওয়াইজ। ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে স্ট্রাকচার এখন আর সাধারণত কোনো স্কুলে দেয় না। স্কুলে যদি টিচার পড়ায়, তাহলে টিচার যদি ভালো লাগে তাহলে দেবে, না হলে দেবে না, সিম্পলি। বোর্ডের কোনো ধরাবাঁধার রুল নেই। সব কোশ্চেন আসা হচ্ছে মেনলি ভিএসিপিআর থিওরি থেকে। তো যাই হোক, এটা হচ্ছে আমার 2s আর 2pর গল্প। এইবারে দেখ, বুঝতেই পারছি, তাহলে আমার বোরনের হলো 2s আর 2p। তাহলে 2s এ একটা ইলেকট্রন, 2p তে একটা ইলেকট্রন। এটাকে আমি কী বলবো? এটাকে আমি বলবো হচ্ছে, ব্র্যাকেটে লিখছি, এক্সাইটেড স্টেট 1, ফার্স্ট এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট। ঠিক আছে, ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে এই হচ্ছে আমার বোরন। এখন দেখ, তিনখানা ফ্লুরিন স্বাভাবিকভাবে এর সাথে বন্ড ফর্ম করতে পারবে। চলো আমি দেখাচ্ছি কোথা থেকে ফ্লুরিন বন্ড ফর্ম করছে। একখানা ফ্লুরিনকে নিলাম, এফ। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার 9, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমার কি, 2s2 2p5। তাহলে 2p5, তাহলে চল 2p5 আমি আঁকছি এখানে, 1 2 4 5। এ দেখ ফার্স্ট আমার বন্ড ফর্ম হলো। সাপোজ 2s এর সাথে, এই যে ভাই 2s এ একটা ইলেকট্রন আছে, ফ্লুরিনের 2p তে একটা ইলেকট্রন আছে, তো এদের মধ্যে একটা সিগমা বন্ড ফর্ম হবে। সিগমা বন্ডটা আমার কার কার ওভারল্যাপের জন্য ফর্ম হলো? এস আর পি এর ওভারল্যাপের জন্য ফর্ম হলো। এখানকার এস আর এখানকার পি এর জন্য ফর্ম হলো। দেখ বোরনের মধ্যে এখনও দুখানা সিঙ্গেল ইলেকট্রন আছে, তার মানে কি ভাই, ওরা এবার আরও দুখানা ফ্লুরিনের সাথে বন্ড ফর্ম করবে। চল আরেকখানা ফ্লুরিনকে আমি সিনারিওর মধ্যে আনলাম, ফ্লুরিন আরেকটা আনছি। ফ্লুরিন মানে কি, 2s2 2p5, 2s2 2p5। উল্টো স্পিনে না আঁকলে বন্ড ফর্ম হবে না, উল্টো স্পিনে এঁকেছি, 1 2 3 4। এই ভাই এই স্পিনে আছে, তাহলে অন্যটাকে আমি উল্টো স্পিনে করে দিলাম। তাহলে ওদের মধ্যে আমার আবার আরেকটা বন্ড ফর্ম হলো। চল এটার সাথে আমার এটা আরেকখানা বন্ড ফর্ম হলো। কী বন্ড ফর্ম হলো? সিগমা বন্ড ফর্ম হলো। তাহলে সেকেন্ড ফ্লুরিনের সাথে আমার আরেকটা বন্ড ফর্ম হলো, সিগমা বন্ড। ক্লিয়ার? এটা কার কার ওভারল্যাপের জন্য হলো? এটা হলো আমার পিপি এর ওভারল্যাপের জন্য। এটা হচ্ছে আমার পি আর পি এর ওভারল্যাপের জন্য, পিপির ওভারল্যাপের জন্য হলো। তাহলে আমার এখন অবধি দুখানা বোরন ফ্লুরিন বন্ড ফর্ম হয়ে গেল, যার মধ্যে একখানা হলো কি এসপির ওভারল্যাপের জন্য, একখানা হলো পিপি ওভারল্যাপের জন্য। আর আজকের ক্লাসের শুরুতেই বলছিলাম কি ভাই, এটা যদি সাপোজ আমার পিজেড হয়, এটা যদি সাপোজ আমার পিজেড হয়, এই যে ফ্লুরিনটা যদি আমার এটা, এই যে আমার ওভারল্যাপ করো, এটা যদি আমার পিজেড হয়, তাহলে বোরনের এটাকে কি হতে হবে? এটাকে হতে হবে যে পিজেড, কারণ সিগমা বন্ড বাই সেম অ্যাক্সিস ছাড়া ফর্ম হবে না। আজকের ক্লাসের শুরুতেই বলেছি। আচ্ছা তাহলে যাক, এটা যদি আমার পিজেড হয়, এত অবধি ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে বোরনের পিজেড হয়ে গেছে, তাহলে আরেকটা ফ্লুরিন আমার বন্ড ফর্ম করবে। চলো আমি আরেকটা ফ্লুরিনকে নিয়ে আসলাম, আরেকটা ফ্লুরিন, তিনখানা ফ্লুরিনের সাথে বন্ড ফর্ম হবে। ফ্লুরিন মানে কি ভাই, 2s2 2p5, 1 2 3 4, অপোজিট স্পিন। এই ইলেকট্রনের সাথে বোরনের এর আবার একটা সিগমা বন্ড ফর্ম হবে। তাহলে এইবারে বল, এটা তো আমার পিজেড হয়ে গেছে, তাহলে এটাও কি পিজেড হবে? বোরনের এটাও কি পিজেড হবে? এটা কি হবে? আরে ভাই পিজেড বাদ দিয়ে অন্য কেউ হবে। চলো আমি ধরলাম এটা হচ্ছে পিএক্স, পিএক্স ধরলাম।
তাহলে এটা যদি পিএক্স হয় তখন ফ্লুরিনের এটা হতে হবে পিএক্স, কারণ পিএক্স আমার সিগমা বন্ড ফর্ম হবে না। তার মানে বুঝতে পেরেছিস কি বুঝলাম, অনেক কিছু বুঝেছি। তাহলে এটা হচ্ছে আমার পিপি সিগমা বন্ড ফর্মুলা, এত অব্দি ক্লিয়ার? তাহলে তিনখানা বোরন দেখ, সরি তিনখানা ফ্লুরিন আমার বোরনের সাথে তিনখানা সিগমা বন্ড ফর্ম করেছে। তিনখানা বোরন আমার তিনখানা ফ্লুরিনের, সরি একখানা বোরন আমার তিনখানা ফ্লুরিনের সাথে কী করলো, সিগমা বন্ড ফর্ম করলো। তাহলে এক্সাইটেড স্টেটের কনসেপ্ট আমার তোর ক্লিয়ার হলো। মানে কি নর্মাল রুম টেম্পারেচার, এটা নর্মাল রুম টেম্পারেচারেই হয়ে গেল কি সেম শেলের মধ্যে থেকে সাবশেল টু সাবশেল ইলেকট্রন জাম্প করলো। এটুকু বোঝার মতন ম্যাচুরিটি আমার হয়ে গেছে। কোনোদিনও 2p থেকে 2s জাম্প করতে পারতো না, কারণ 2s ছিল ফুলফিল্ড। তাহলে যেখানে ভাই ইলেকট্রন নেই সেখানেই ইলেকট্রন যাবে। কোথা থেকে যাবে? যেখানে আছে সেখান থেকে যাবে। যদি আমার এরকম কখনো হয় 3p আর 3d, তাহলে ফার্স্টে কোথা থেকে যাবে? 3p থেকে 3dতে যাবে, 3p থেকে 3dতে যাবে, সিম্পল। তাহলে তো অব্দি ক্লিয়ার? এটা বুঝেছিস? আঁকা হয়ে গেছে এটা? তাহলে এই হচ্ছে আমার কি ভাই তিনখানা বোরন ফ্লুরিন সিগমা বন্ড ফর্ম হয়েছে, যার মধ্যে আমি দেখতে পাচ্ছি কি একখানা সিগমা বন্ড হলো কি আমার এসপি এর ওভারল্যাপের জন্য, এসপির ওভারল্যাপ লাস্ট ক্লাসে পড়েছি। দুখানা আমার ফর্ম হলো কি পিপি ওভারল্যাপের জন্য, পিপি ওভারল্যাপও আমি লাস্ট ক্লাসে পড়েছি, আজকেও দেখলাম ক্লাসের শুরু। আঁকা হয়ে গেছে এটা সবার? হয়ে গেছে? হয়েছে টাকা? আচ্ছা, তো বেসিক্যালি তাহলে আমি যে স্ট্রাকচারটা পেলাম আমি একটু আঁকা যাক। চল, এই যে বোরন ফ্লুরিন বন্ড পেয়েছি, তাহলে এই হচ্ছে সাপোজ একখানা বোরন ফ্লুরিন, আরেকখানা বোরন ফ্লুরিন, আরেকখানা বোরন ফ্লুরিন। এটা হচ্ছে BF3 অরিজিনাল স্ট্রাকচার। কেন এরকম অ্যাঙ্গেলে আঁকলাম সেটা বোঝার মতন জায়গায় এখনও তো আমি আসিনি, সেটা পরের থিওরি থেকে আমি বলতে পারবো কেন এই অ্যাঙ্গেলে এঁকেছি। লাস্ট ক্লাসে আমি তো অলরেডি দেখেছিলাম, দেখ ভাই যে কোনো র্যান্ডম অ্যাঙ্গেলে আঁকতে পারে তার জন্যই আমার তোর পরের থিওরি এসেছিল, কিন্তু এই অ্যাঙ্গেল কেন সেটা আমি তুই পরে গিয়ে বুঝতে পারবো, এখন অব্দি সেটা বোঝার জায়গা আসেনি। তো অরিজিনাল যে স্ট্রাকচার সেটাই আমি তো এখন আঁকছি। এটা হচ্ছে আমার বেসিক্যালি BF3 মলিকিউল। দেখ যার মধ্যে কি হচ্ছে একখানা সিগমা, আরেকটা সিগমা, আরেকটা সিগমা। একটা সিগমা হলো কি এসপির জন্য, আরেকটা সিগমা হলো কি পিপির জন্য, আরেকটা সিগমা হলো কি আমার পিপির জন্য, তাই না? স্বাভাবিকভাবেই। তো তিনখানা বোরন ফ্লুরিন বন্ড কি আমার সেম হলো? দেখ দুখানা বোরন ফ্লুরিন বন্ড হলে তো আমার সেম হয়েছে, যেখানে আমার পিপি ওভারল্যাপ আছে, কিন্তু একখানা বোরন ফ্লুরিন বন্ড কিন্তু একটা আলাদা টাইপের হয়ে গেছে, এসপি ওভারল্যাপের জন্য হয়ে গেল। লাস্ট ক্লাসে পরে আমি পাঠিয়েছিলাম বাড়িতে, বলতো পিপি বন্ড নাকি এসপি বন্ড, কোন সিগমা বন্ডটা বেশি স্ট্রং হয়? লাস্ট ক্লাসে পাঠিয়েছিলাম, ক্লাসের পরে ছবি পাঠিয়েছিলাম প্রচুর, অনেকগুলো কোশ্চেন। পিপি বন্ড নাকি এসপি বন্ড, কোনটা আমার বেশি সিগমা বন্ড ফর্ম হয়, কোনটা বেশি স্ট্রং সিগমা বন্ড, পিপি না এসপি? পিপি না এসপি কোনটা আমার বেশি স্ট্রং? যাই হোক পাঠিয়েছিলাম, খাতায় খুঁজবি কোথায় আছে, খুঁজে বার করবি, ওটা ওর মধ্যে লেখা আছে কোনটা হচ্ছে আমার মোর স্ট্রং সিগমা বন্ড। এসপি হচ্ছে মোর স্ট্রং সিগমা বন্ড। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? বার করে দেখি কোথায় লেখা আছে। কোনটা হচ্ছে আমার মোর স্টেবল সিগমা? তার মানে আমি বুঝতে পারলাম BF3 এই যে থিওরি ওয়াইজ পড়লাম, এই থিওরি ওয়াইজ আমি কি বুঝতে পারছি ভাই, তার মানে একখানা বোরন ফ্লুরিন বন্ডের আমার স্টেবিলিটি হয়তো অন্য দুখানার থেকে আলাদা, এটাকে আমি বুঝতে পারলাম। কোনটা হবে সেটা তুই বাড়ি গিয়ে বার করবি। তো যাই হোক, বাড়ি গিয়ে বার করবি, কি পাঠিয়েছিলাম, না লিখলে তোর দায়িত্ব। তো এটা হচ্ছে বোরন ফ্লুরিন বন্ড। তো অ্যাকচুয়ালি কিন্তু ইন রিয়েলিটি তিনখানা বোরন ফ্লুরিন বন্ডেরই স্টেবিলিটি আমার সেম হয়, তিনখানা বোরন ফ্লুরিন বন্ডেরই আমার বন্ড এনার্জি আমার সেমই হয়। তার মানে বেসিক্যালি এই যে ভিভিটি যেটা পড়ছি এখন, এই থিওরিও আলটিমেট থিওরি নয়, এখানেও লুফোলস আছে স্বাভাবিকভাবেই। তো এই থিওরিও স্বাভাবিকভাবেই আলটিমেট নয়, বুঝতে পারলাম কেন। ইন রিয়েলিটিতে আমার BF3 তিনখানা বোরন ফ্লুরিন বন্ডেরই বন্ড এনার্জি আমার সেম হয়, এরকম আলাদা আলাদা হয় না। তো যাই হোক আমি যদি বেসিক লেভেলটা জানলাম, এটা হচ্ছে আমার BF3 স্ট্রাকচার, বোঝা গেছে? হ্যাঁ চল, যাই হোক এটা হচ্ছে BF3 স্ট্রাকচার, ক্লিয়ার? চল এবারে খাতায় হেডিং দে, এবারে খাতায় হেডিং দে। আচ্ছা নোট বলে লেখ, তো নোট বলে লেখ। তার মানে কি বুঝলাম বলতো? দেখ এটাই বুঝেছি, দুখানা অ্যাটমের মাঝখানে সবার ফার্স্ট কোন বন্ড ফর্ম হবে? সিগমা না পাই? সিগমা বন্ড ফর্ম হবে, কারণ কি নিউক্লিয়াসগুলো কাছাকাছি আসলো, তাহলে সিগমা বন্ড ফর্ম হবে। তাহলে খাতায় নোট বলে লেখ, ফার্স্ট সিগমা বন্ড ইজ ফর্মড between two atoms. First sigma bond is formed between two atoms. First sigma bond is formed between two atoms. Sigma bond is formed between two atoms. ঠিক আছে? আচ্ছা, সিগমা বন্ড ফর্ম হওয়ার পরে
যদি আমার কখনো সিনারিও হয় যে বোরনের মাথাতেও এক্সট্রা ইলেকট্রন আর ধর ফ্লুরিনের মাথাতেও এক্সট্রা ইলেকট্রন, তখন কিন্তু আমার হবে পাই বন্ড ফর্ম। কেন? কারণ দেখ বোরন ফ্লুরিন ভাই চলে এসছে কাছাকাছি, নিউক্লিয়াস ফিক্সড হয়ে গেল পজিশন, ওদের মধ্যে সিগমা বন্ড ফর্ম হলো, তারপরে যদি এদের মাথায় এক্সট্রা ইলেকট্রন থাকতো বোরন আর ফ্লুরিনের মাথায়, তখন কিন্তু আমার এই দুজনের মধ্যে সেকেন্ড টাইপ অফ বন্ড মানে পাই বন্ডটা ফর্ম হতো। ঠিক আছে, তো যাই হোক এই ছিল হচ্ছে আমার সিলেবাসে থাকা তিনখানা টাইপের ওভারল্যাপ। আর কিছু আমার তো সিগমা বন্ডের ওভারল্যাপে নেই, আরও অনেক কিছু পসিবল কিন্তু আমার তো নেই। যাই হোক চল খাতা এবার হেডিং দিয়ে, এটা কত নাম্বার ছিল? 1 নাম্বারের মধ্যে মনে হয় পড়ছিলাম, অ্যাক্সিয়াল ওভারল্যাপটা 1 নাম্বার ছিল, তার মধ্যে 1 2 3 তিনখানা কেস পড়লাম। নাম্বার 2 এবার হেডিং দে। 1 নাম্বার দিয়েছিলি তোরা? নাম্বার 2 হেডিং দে সাইড ওয়াইজ ওভারল্যাপ। নাম্বার 2 হেডিং দে সাইড ওয়াইজ ওভারল্যাপ। সাইড ওয়াইজ ওভারল্যাপ বা এর আরও কী কী নাম ছিল? সাইড ওয়াইজ ওভারল্যাপ বা ল্যাটেরাল ওভারল্যাপ और पैरेलल ओवरलैप। साइड वाइज और लैटेरल और पैरेलल ओवरलैप। साइड वाइज ओवरलैप और लैटेरल ओवरलैप और पैरेलल ओवरलैप এই নামগুলো আমি তুই জানি, লাস্ট ক্লাসেও দেখেছি। ব্র্যাকেটে লেখ ফর্মেশন অফ পাই বন্ড। 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 আচ্ছা, তো বেসিক্যালি ফর্মেশন অফ পাই বন্ড, পাই বন্ডের ফর্মেশনে প্রথম কথা হচ্ছে এস আর এস এদের কি সাইড ওয়াইজ ওভারল্যাপ পসিবল? এস আর এসের কি সাইড ওয়াইজ ওভারল্যাপ পসিবল? চল দেখা যাক পসিবল কিনা। এস এস কি পসিবল সাইড ওয়াইজ ওভারল্যাপ? দেখ আমি তো অ্যাক্সিয়াল ওভারল্যাপ আমার তোর পড়া হয়ে গেছে, তো এস আর এসের সাইড ওয়াইজ ওভারল্যাপ কি পসিবল? দেখা যাক পসিবল কিনা। ধর এটা হচ্ছে আমার একখানা এস ভাই, এসের মধ্যে এটা হচ্ছে আমার এস, এসের তো একখানাই ফেজ হয়, তো ধর দুখানা এসের আমার সেম ফেজ, ধর এ হচ্ছে আমার ভাই প্লাস ফেজে আছে, এ হচ্ছে ধর আমার প্লাস ফেজে আছে, দুজনে ধর আমার কী করেছে ভাই নিউক্লিয়াসের পজিশন ফিক্স করেছে। ফিক্স করেছে মানে কি? পজিশনটা ফিক্স কখন হবে? যদি ওদের মধ্যে একখানা সিগমা বন্ড ফর্ম হয় তাহলে আমার পজিশন ফিক্স হবে, বুঝতে পেরেছিস? তার মানে এদের হচ্ছে ধর একবার ওভারল্যাপ হয়ে আমার সিগমা বন্ড ফর্ম হয়ে গেছে। ঠিক আছে, এত অবধি বুঝলাম। এইবারে তার মানে কি কেসটা? তার মানে কেসটা হচ্ছে আমার যেটা হয়েছে সেটা এরকম কেস, এসের ধর একখানা ইলেকট্রন ছিল, আরেকটার মধ্যেও ধর কারোর এসের আরেকখানা ইলেকট্রন ছিল অপোজিট স্পিনে, এদের মধ্যে আমার ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়ে আমার কী হয়েছে সিগমা বন্ড ফর্ম হয়েছে। এত অবধি ক্লিয়ার? বুঝলাম। এটা হচ্ছে আমার এসের সিগমা বন্ড, এসের সিগমা বন্ড, এস এস সিগমা বন্ড। এইবারে তুই বল এসের মধ্যে কি আর কোনো এক্সট্রা ইলেকট্রন থাকা পসিবল? এই এসে, এই এসের মধ্যে কি কোনো এক্সট্রা ইলেকট্রন থাকা পসিবল? পসিবল কি এই এসের মধ্যে কোনো এক্সট্রা ইলেকট্রন? যদি থাকে তাহলেই তো আমার পাই বন্ডটা ফর্ম হবে। এই এসের মধ্যে কি কোনো এক্সট্রা ইলেকট্রন থাকা পসিবল? তার মানে তোকে যেটা বলতে চাইছি, এই জিনিসটা কি কোনোদিনও পসিবল ছিল? এই জিনিসটা কোনোদিনও পসিবল ছিল কি? এস ফুলফিল্ড, এসও ফুলফিল্ড, এদের মধ্যে সিগমা বন্ড কোনোদিনও হবে? কোনোদিনও হবে না, কারণ বন্ড ফর্মেশনের কন্ডিশন আমার কি ভাই হতে হবে হচ্ছে হাফ ফিল্ড স্বাভাবিকভাবেই। তার মানে হাফ ফিল্ড যদি হয় তার মানে তো ভাই হাফ ফিল্ড হলে এস তো আমার সিগমা বন্ড ফর্ম করবে, আর তো কোনো ইলেকট্রনই নেই, তাহলে এদের মধ্যে ভাই ল্যাটারাল ওভারল্যাপের কোনো চান্সই নেই। তার মানে এস এস পার্শিয়াল ওভারল্যাপ ইজ নট পসিবল, বুঝতে পেরেছিস? তাহলে এস এস আমার পার্শিয়াল বা ল্যাটারাল বা সাইড ওয়াইজ ওভারল্যাপ আমার হবেই না। কেন? কারণ ওদের মধ্যে একটা ইলেকট্রন থাকে, তো একটা ইলেকট্রন থাকলেই তো বন্ডটা ফর্ম হবে, দুখানা ইলেকট্রন থাকলে তো বন্ড ফর্ম হবে না। তো একটা ইলেকট্রন থাকলে ওরা সিগমা বন্ড ফর্ম করবে সবার ফার্স্ট, সিগমা বন্ড হয়ে বসে থাকবে, আর কোনো পাই বন্ডের পসিবিলিটি নেই। তার মানে এস এস পাই বন্ড নেভার পসিবল। খাতার মধ্যে নিজের ভাষায় লিখে রাখলি, তাহলে এস এস পাই বন্ড বলে কিছু হচ্ছে না। তাহলে কোথায় হতে পারে? চল দেখা যাক। এসপি কি পসিবল? এসপি কি পসিবল? সেকেন্ড হচ্ছে এসপি পসিবল, এসপি পাই বন্ড কি পসিবল? না ভাই দেখ অলরেডি বুঝতে পারছি এস থাকলে ল্যাটারাল ওভারল্যাপ কোনোদিনই পসিবল না। তার কারণ কি ভাই, এসকে যদি ল্যাটারাল ওভারল্যাপ করতে হতো তাহলে এসের মধ্যে এক্সট্রা ইলেকট্রন থাকতে হতো। এসের মধ্যে এক্সট্রা ইলেকট্রন থাকবে কীভাবে? একখানা সিগমা বন্ড ফর্ম করার পরেই তো পুরো ভর্তি হয়ে গেল, একখানা সিগমা বন্ড ফর্ম করার পরেই এস আমার পুরোপুরি ভর্তি। তার মানে এস আমার কোনোদিনও ল্যাটারাল ওভারল্যাপ দেবেই না, তার মানে এস আমার কোনোদিনও ল্যাটারাল ওভারল্যাপ দেবে না, তার মানে এসপিও আমার পাই বন্ড পসিবল নয়, এসপি পাই বন্ডও আমার পসিবল নয়। তাহলে এসপি পাই বন্ড পসিবল নয়, তাহলে এসপি পাই বন্ড পসিবল না। তাহলে পরের কেস যাচ্ছে হচ্ছে কি পিপি পাই বন্ড পসিবল। চল দেখা যাক পিপি পাই বন্ড পসিবল কিনা। পিপি পাই বন্ড কি পসিবল? দেখি বেসিক্যালি ধর আমার কাছে এরকম সিনারিও আছে, ধর এই একটা পি, এই একটা পি, আর ধর এই আরেকটা পি, এই আরেকটা ধর পি আমার কাছে আছে, এটা ধর 2p2, এটা ধর 2p2। আচ্ছা এই দুখানা পি এর মধ্যে প্রথম কি বন্ড ফর্ম হবে? সিগমা না পাই? সিগমা। তুই দেখ এদের মধ্যে কি এখন এক্সট্রা ইলেকট্রন আছে? হ্যাঁ ভাই আছে, এইবারে দেখ এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে এর মধ্যে দেখ এখন একটা এক্সট্রা আছে, নিউক্লিয়াসের পজিশন ফিক্স হয়ে গেল, এদের মধ্যে সিগমা বন্ড ফর্ম করে, নিউক্লিয়াসের পজিশন যেই ফিক্স হলো, এইবারে দেখ এদের মধ্যে যে এক্সট্রা ইলেকট্রন আছে সেগুলো হচ্ছে আমার পাইতে পার্টিসিপেট করতে পারে। তার মানে কি পিপিতে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ পসিবল। তাহলে ফার্স্ট আমি তুই যেটা দেখবো এখন পাই বন্ডের মধ্যে 1 নাম্বার
পিপি ওভারল্যাপ, পিপি সাইড ওয়াইজ ওভারল্যাপ। আমার তো সিলেবাসে এই একটাই আছে, পিপি সাইড ওয়াইজ ওভারল্যাপ আছে, পিপি সাইড ওয়াইজ ওভারল্যাপ, পিপি সাইড ওয়াইজ ওভারল্যাপ। পিপি সাইড ওয়াইজ ওভারল্যাপ মানে কি হবে? তার মানে চল দেখি বেসিক্যালি ছবিটা আঁকি। আচ্ছা, পিপি সাইড ওয়াইজ ওভারল্যাপ তার মানে কি? সাপোজ এইমাত্র যেটা এঁকেছিলাম, এইমাত্র যে ছবিটা এঁকেছিলাম ওটা তো বোঝা গেছে ভাই, দুজনের মধ্যে আমার সিগমা বন্ড ফর্ম হবে, এক্সট্রা ইলেকট্রন থাকবে। তার মানে ধর আমার দুখানা পিএক্স, তার কোনো একটা সিস্টেমের মধ্যে ধর আমার এরকম ইলেকট্রন ছিল, এটা আঁকতে হবে না, যেটা আমি আঁকছি সেটা আঁকতে হবে না। এটা ধর পিএক্স, এটা ধর পিএক্স, এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড। আমি জানি না, আমি ধরে নিয়েছি এটা হচ্ছে আমার কি একইভাবে অন্য সিস্টেমের মধ্যে, এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড, পিএক্স পিওয়াই পিজেড। সাপোজ এরা আমার এক্স অ্যাক্সিসের থ্রুতে একে অন্যের দিকে এগিয়ে এসছে, এক্স অ্যাক্সিসের থ্রুতে ধর আমার একে অন্যের দিকে এগিয়ে এসছে। যদি এগিয়ে আসে তাহলে আমার ফার্স্ট কি বন্ড ফর্ম হবে? সিগমা বন্ড, তাই তো? সিগমা বন্ড ফর্ম হবে। কার কার মধ্যে হবে সিগমাটা? পিএক্স পিএক্স না পিওয়াই পিওয়াই? কার মধ্যে হবে? পিএক্স পিএক্স। তাহলে এদের মধ্যে হবে হচ্ছে আমার ফার্স্ট সিগমা বন্ডটা ফর্ম হবে। তাহলে দেখ এরা যদি সিগমা বন্ডটা ফর্ম করে, সিগমা বন্ড ফর্মেশনের পরে আমার ছবিটা হয়ে যাবে এরকম। এই যে ভাই ওভারল্যাপ হলো দুখানা পিএক্সের মধ্যে, বুঝতে পেরেছিস? খুব ভালো কথা, পিএক্স ওভারল্যাপ হলো, আমার সিগমা বন্ড ফর্ম হলো। এইবারে দেখ পিএক্স, এই দুটো তো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পজিশন হয়ে গেল আমার ফিক্সড, নিউক্লিয়াসের পজিশন হয়ে গেল ফিক্সড। পিএক্সের পারপেন্ডিকুলারলি আমার পিওয়াই থাকবে, পিএক্সের পারপেন্ডিকুলারলি পিজেডও আমার থাকবে। তার মানে বেসিক্যালি দেখ নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, তাহলে এটা হচ্ছে পিএক্স। আমি ধরলাম এটা হচ্ছে আমার পিওয়াই পারপেন্ডিকুলারলি, কোনো অসুবিধার কিছু নেই, এটা হচ্ছে পারপেন্ডিকুলারলি। দেখ পিওয়াইতে ইলেকট্রন আছে, এখানেও কিন্তু আমার পিওয়াইতে ইলেকট্রন আছে, নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, বুঝতে পেরেছিস? নিউক্লিয়াসের পজিশন ফিক্সড। এইবারে কী হবে বলতো, এই পাইয়ের ইলেকট্রনগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে, এই পাইয়ের ইলেকট্রনগুলো আস্তে আস্তে এরকম ছড়িয়ে যাবে, ছড়িয়ে গিয়ে তার মানে কী হবে বলতো, আমার হবে যেটা পাই বন্ডটা ফর্ম হবে। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস সিনারিওটা? তাহলে আমার কী হলো ভাই, পিএক্স পিএক্স ওভারল্যাপ করলো, সিগমা বন্ড ফর্ম করলো। তারপরে দেখ আমার পিওয়াই আছে কি ওর পারপেন্ডিকুলারলি, তাহলে ভাই পিওয়াই পিওয়াই এবার ওভারল্যাপ হবে, কিন্তু সেটা কীরকম হবে? সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে। তার মানে সাইড ওয়াইজ ওভারল্যাপের ছবিটা চল আমি তুই আঁকি এবার, সাইড ওয়াইজ ওভারল্যাপের ছবিটা এবার আমি তুই একসাথে আঁকছি। এটা ধর আমার কারোটা নিউক্লিয়াস পজিশন ফিক্সড, এটা ধর আমার নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, তাহলে প্লাস মাইনাস সাইড ওয়াইজ ওভারল্যাপ কীরকম হবে? এটার সাথে এটার ওভারল্যাপ, এটার সাথে এটার ওভারল্যাপ। তাহলে ছবিটা আঁকছি বেসিক্যালি এরকম হলো। মাঝখানে এগুলো ওভারল্যাপ রিজিয়ন, প্লাস প্লাস মাইনাস ওভারল্যাপ রিজিয়ন। যদি ওভারল্যাপ রিজিয়নের পরে কেউ প্লাস মাইনাস আর দেয় না, সেম ফেজ ছিল বলে ওভারল্যাপটা, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার পাই বন্ডের ফর্মেশন। ক্লিয়ার? তাহলে যেটা হলো ক্লিয়ার, সবার বোঝা গেছে? তাহলে এটাকে আরও সিম্পলিফাইড ভার্সনে আমি কি আঁকতে পারি বলতো? আরও সিম্পলিফাইড ভার্সনে যেটা আঁকতে পারি হচ্ছে, সিম্পলিফাইড ভার্সনে আঁকছি। এই যে মাঝেরটা হচ্ছে আমার ভাই নিউক্লিয়ার অ্যাক্সিস, যে অ্যাক্সিস আমার সিগমা বন্ডটা ফর্ম হয়েছিল। দেখ ওই অ্যাক্সিসের উপরে, ওই অ্যাক্সিসের উপরে, এই অ্যাক্সিসটার উপরে একখানা ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে পড়লো না এরকম, এই অ্যাক্সিসের উপরে একটা ইলেকট্রন ক্লাউড ছড়ালো, আর নিচে আমার আরেকটা ইলেকট্রন ক্লাউড ছড়ালো। এটা সিম্পলিফাইড ভার্সন এইভাবে আঁকে, ঠিক আছে? ওই অ্যাক্সিসের উপরে একটা ইলেকট্রন ক্লাউড ছড়ালো, নিচে একটা ইলেকট্রন ক্লাউড ছড়ালো। উপরের ইলেকট্রন ক্লাউডটার ফেস সাপোজ হচ্ছে প্লাস, নিচেরটা হচ্ছে মাইনাস, বুঝলি? তাহলে এই হচ্ছে আমার পাই বন্ড, কিন্তু দুখানা পাই বন্ড কিন্তু নয়, একখানা পাই বন্ড, একখানা পাই বন্ড, একটা পাই বন্ড। আরে ভাই দুখানা লুপ ছিল বলে ওভারল্যাপ দুখানা হয়েছে, ঠিক আছে? তাহলে আমার কী হলো, একখানা পাই বন্ড। তাহলে পাই বন্ডকে আমি এইভাবেও আঁকতে পারি, কিন্তু বুঝতে পারছি এইভাবে নর্মালি আমি তুই আঁকি না, আঁকি তো হচ্ছে ওই একটা দাগ দিয়ে যেরকম করছিলাম, এটা আমি তুই জেনে রাখলাম, ঠিক আছে? তাহলে পাই বন্ডকে আমি তুই এইভাবে আঁকতে পারি, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে মাঝখানেরটা কি, মাঝখানটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাক্সিস, যে অ্যাক্সিসের থ্রুতে আমার সিগমা বন্ডটা ফর্ম হয়েছিল। তাহলে এটা কী হলো, পিপি ওভারল্যাপ, পিপি ওভারল্যাপ। আচ্ছা পিপি ওভারল্যাপে যদি আমার সাইনটা এরকম হতো, সাইড ওয়াইজ ওভারল্যাপ চলছে, এগুলো হেড অন ওভারল্যাপ নয়, যদি আমার সাইনটা এরকম হতো তাহলে ওভারল্যাপ হতো কি? এই সাইনটা থাকলে ওভারল্যাপ হতো? হতো না ভাই, কারণ ফেজ অপোজিট থাকলে আমার ওভারল্যাপ হবে না। তাহলে আগের ছবিটা আমি বুঝেছি সেম ফেজে ছিল। চল তাহলে এবার খাতায় কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, কোশ্চেন না, নোট বলে 1 নাম্বার লেখ, নোট বলে 1 নাম্বার লেখ। আফটার ফর্মেশন অফ সিগমা বন্ড, আফটার ফর্মেশন অফ সিগমা বন্ড, pi bond is formed, pi bond is formed.
পাই বন্ড ইজ ফর্ম, ঠিক আছে, পাই বন্ড ইজ ফর্ম। তার মানে কি বুঝলাম বলতো, আগের বারে যে BF3 স্ট্রাকচার দেখেছিলাম, BF3-তে আমার সবকটা ছিল সিঙ্গেল বন্ড, তাই না? BF3 মলিকুলের মধ্যে কি ছিল, সবকটা সিঙ্গেল বন্ড ছিল। কটা সিঙ্গেল বন্ড ছিল BF3 মলিকুলে? কটা সিঙ্গেল বন্ড ছিল BF3 মলিকুলে? 3টে সিঙ্গেল বন্ড। তাহলে কটা সিগমা বন্ড ছিল বলতো? কটা সিগমা বন্ড ছিল? 3খানা সিগমা বন্ড। দেখ একটা জিনিস আমি বুঝলাম, সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড, ঠিক আছে? তার মানে সিঙ্গেল বন্ড মানে হচ্ছে আমার কি সিগমা বন্ড, বুঝেছিস? হ্যাঁ বুঝলাম, সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড। তোকে যখন স্ট্রাকচার কাউন্ট করতে দেবে, আমি তুই দেখবো হচ্ছে ভাই স্ট্রাকচারের মধ্যে সিগমা বন্ড পাই বন্ড কাউন্ট করতে দেবে, যেখানেই দেখবো সিঙ্গেল বন্ড সেগুলো হচ্ছে আমার সিগমা বন্ড। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। তুই যদি দেখিস কোনো ডাবল বন্ড, ডাবল বন্ড মানে কি, দেখ এখানে আমার কি হলো বলতো, ফার্স্টে আমার সিঙ্গেল বন্ডটা ফর্ম হয়েছিল না, ফার্স্টে দেখ আমার PX এর ওভারল্যাপের থ্রুতে সিগমা বন্ডটা ফর্ম হয়েছিল। তার মানে এদের মাঝখানে কিন্তু একটা সিগমা বন্ড আছে, সিগমা বন্ড থাকার পরে এক্সট্রা আমার একটা বন্ড ফর্ম হয়েছে, তাই না? তার মানে কি বলতো, টোটাল কটা বন্ড ফর্ম হলো এখানে? সিগমা একটা, আর পাই কটা ফর্ম হয়েছে এখানে? কটা পাই ফর্ম হয়েছে? একখানা পাই ফর্ম হয়েছে। তার মানে এখানে টোটাল কটা বন্ড ফর্ম হয়েছে বলতো? একটা সিগমা একখানা পাই। তার মানে দুখানা বন্ড, মানে ডাবল বন্ড মানে দুটো অ্যাটমের মাঝখানে স্বাভাবিকভাবেই দুটো অ্যাটমের মাঝে ডাবল বন্ড মানে কি বলতো, একখানা সিগমা বন্ড একখানা পাই বন্ড। দুটো অ্যাটমের মাঝে ডাবল বন্ড মানে কি, একখানা সিগমা একখানা পাই। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ক্লিয়ার? তাহলে দুখানা অ্যাটমের মাঝে ডাবল বন্ড মানে কি, একখানা সিগমা একখানা পাই বন্ড। চল যাই হোক, কোশ্চেন লেখ, শো দ্য ফর্মেশন অফ O2, শো দ্য ফর্মেশন অফ O2, show the formation of O2. O2 মলিকুলার স্ট্রাকচার, O2 মলিকুলার এই স্ট্রাকচার আমি তুই ছোটোবেলা থেকে জানি, এটা আমি তোকে শেখাবো না। এই স্ট্রাকচার O2 মলিকুলার এই স্ট্রাকচার ছোটোবেলা থেকে আমি তুই জানি। তো যাই হোক চল, এই হচ্ছে নর্মাল স্ট্রাকচার, যেখানে দুখানা অক্সিজেন অ্যাটমের মাঝে কি বন্ড আছে বলতো? যেখানে দুখানা অক্সিজেন অ্যাটমের মাঝে কি বন্ড আছে? সিঙ্গেল, ডাবল না ট্রিপল? ডাবল বন্ড আছে। তো ডাবল বন্ড মানে এইমাত্র কি বললাম, কটা সিগমা কটা পাই বলতো? একটা সিগমা একটা পাই, বুঝতে পেরেছিস? দুখানা অ্যাটমের মাঝখানে ডাবল বন্ড মানে হচ্ছে একখানা সিগমা একখানা পাই। তো যাই হোক চল পরেরটা ছবিটা দেখি কীভাবে ফর্ম হলো। চল অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p4, খাতার মধ্যে আঁকতে আঁকতে যাচ্ছি। চল, অক্সিজেন অ্যাটম ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমার 2s2 2p4, 2s2 2p4, এটা আমি O ফর অক্সিজেন লিখেছি। 2s2 2p4, 1 2 3 4। অক্সিজেন অ্যাটম আমার কার সাথে ওভারল্যাপ করবে? আরেকটা অক্সিজেন অ্যাটমের সাথেই করবে। তো বেসিক্যালি আরেকটা অক্সিজেন অ্যাটম আমি নিচ্ছি, এর হচ্ছে কি 2s2 2p4, ছবি আঁকছি 2s2 2p4, 1 2 3 4। কিন্তু এইভাবে আঁকলে আমি দেখ এদের মধ্যে ওভারল্যাপ দেখাতে পারবো না, বুঝতে পেরে গেছি অলরেডি।